নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৩ অক্টোবর সোমবার থেকে সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা প্রদান এবং প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ১২ অক্টোবর রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই কর্মসূচির ঘোষণা করেন। নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৩ অক্টোবর সোমবার থেকে সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। দেলোয়ার হোসেন আজিজি বলেন, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। এর প্রতিবাদে সোমবার থেকেই সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতার দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক কর্মচারী। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান নেন। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতার দাবি ছাড়াও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করার দাবি আন্দোলনকারীদের। এর আগে প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।